নেগেটিভিটির এই যুগে আমরা আসলে ডিজিটাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য আর কত নিচে নামবো? ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের প্রতি এভাবে প্রশ্ন ছুড়ে দেন উপস্থাপক সমৃদ্ধি। উপস্থাপক বারিশা হককে বলেন, ভাইরাল হওয়ার জন্য আপনারা ঠিক আর কতটা নিচে নামবেন? সম্প্রতি নাগরিক টিভির একটি শোতে দেখা যায় বারিশা হককে, যেখানে উপস্থাপক হিসেবে ছিলেন আলোচিত সমালোচিত উপস্থাপক সমৃদ্ধি, যার কথার জালে নাজেহাল হননি এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। তারই অনুষ্ঠানে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বারিশা হক। সেখানে বারিশা হককে এমন সব প্রশ্ন করা হয় যা শুনে বারিশা হক রীতিমতো হয়েছেন নাজেহাল। 50% আমার ডক্টর এবং 50% আমার মেকআপ আর্ট। উপস্থাপক বারিশা হককে প্রশ্ন করেন, আচ্ছা, সার্জারি করার পরে আপনি কি খুশি? উত্তরে বারিশা হক বলেন, আজকের গ্ল্যামার্স বারিশা হক হওয়ার পেছনে আমার মেকআপ আর্টিস্ট এবং আমার সার্জারি একমাত্র দায়ী। মানে বারিশা আপু নেগেটিভিটি যত বেশি হবে তার ব্র্যান্ড প্রমোশনের রেমুনারেশন তত বেশি। উপস্থাপক বারিশা হককে প্রশ্ন করেন, আপনারা কি ইচ্ছে করে নেগেটিভিটি ছড়ান যেন অতিরিক্ত টাকা ইনকাম করতে পারেন? উপস্থাপকের এমন প্রশ্ন হেসে উড়িয়ে দেন বারিশা হক। তবে এই নিয়ে অন্য কোনো মন্তব্য করতে দেখা যায়নি বারিশা হককে। দেখি যে অপু বুবলির মধ্যে একটা দ্বন্দ্ব হয় সবসময়, কারণ তাদের সম্পর্কগতভাবে তারা হচ্ছে সতীন। সানবিজ বাই টনির প্রসঙ্গ তুলে উপস্থাপক বলেন, অপু বিশ্বাস বুবলির সতীন বলে হয়তো তারা ঝগড়া করেন অনলাইনে, কিন্তু আপনি আর টনির মধ্যে কি এমন সম্পর্ক যার কারণে আপনারাও সতীনের মতো ঝগড়া করছেন? এমনকি আপনার হাজব্যান্ড টনিকে নিয়ে আপত্তিকর পোস্ট করেন। এমন প্রশ্নে বারিশা হক বলেন, টনি আপুর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, এমনকি আমার হাজব্যান্ড ওনাকে উদ্দেশ্য করে কোনো পোস্ট দেননি। উনি যদি বিষয়টিকে নিজের মতো করে নেন তাহলে আমরা সরি।